আসসালামু আলাইকুম। এ হচ্ছে কি আমার ব্রুডার। এটার ভিতরে আমি ব্রুডিং করি খাঁচার ভিতরে চারো সার দিয়ে এই ইয়াটা লাগায়া পরে এখানে আমি ব্রুডিং করি। তো আমার কাছে মনে হয় যে এভাবেই ভালো হয়। আমি এইখানে প্রায় 60-70 পিস বাচ্চা 3-4 দিন রাখি, তারপরে 2 খাঁচায় দিয়ে দিই। আমার এভাবে ভালো হয়, বাচ্চা একটাও নষ্ট হয় না ব্রুডিংয়ে। এই বাচ্চাগুলো সব আজকে ফুটছে। এখানে প্রায় 30-35 পিস বাচ্চা আছে। দেখেন বাচ্চা আজকেই ফুটছে, কীরকম চালাক চঞ্চল। দেখেন এখনও প্রায় বাচ্চার গাছ শুকায় নাই, তারপরেও দেখেন কতটা মানে চঞ্চল। এইমাত্র এই যে 2টা বাচ্চা বের করে আনছি, এই যে এখানে আছে। দেখেন বাচ্চাগুলো বের হওয়ার জন্য কীরকম করতেছে। আজকে কিছু দেবো না, 24 ঘন্টা পুরো 72 ঘন্টা কিছু না দিলেও সমস্যা হয় না। তো আমি কালকে প্রথম দিন আর কি লেবু চিনি পানি 24 ঘন্টা চলবে, তারপরের থেকে 3 দিন কসমিক্স প্লাস চলবে। এরপরে আর কিছু লাগে না, এরপরে খাবার দাবার দিলেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। এগুলো আমি নিজেই পালার জন্য করছি। আমার বাসারই নিচে একটা রুম আছে, ওইটার ভিতরে পালবো ভাবতেছি। 70 পিসের মতন বাচ্চা হবে। এগুলা দেখতে চাই আর কি কেমন ওয়েট আসে। 3 মাসের মতন পালবো, পেলে এগুলো সেল করে দেবো আর কি দোকানে, দেখি কি হয়। দেখেন বাচ্চা কত চঞ্চল। আজকেরই সব বের করা, কিছু কিছু করে বের হচ্ছে, আর এখানে আয়না রাখতেছি আর কি। না হলে আপনি হচ্ছে ইনকিউবেটারে রাখলে এরা দৌড়াদৌড়ি করলে আপনার যে ডিমটা কোনায় ওই ডিমটা মানে এলোমেলো হয়ে যায়। উল্টাপাল্টা হইলে অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে ওই ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায়। তো আপনি ফুটলে সাথে সাথে বের করে এইভাবে লাইটের তলে আয়না রাখলে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, গাছ হয়ে যায়, পরে ঠিক হয়ে যায় আর কি। এগুলা 1 ঘন্টার ভিতরে একদম হয়ে যাবে। দেখেন বাচ্চাগুলো কি চঞ্চল। এগুলো সব আমার নিজের ঘরের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি। এর আগেও আরও 8-9 বার ফুটাইছি। ওগুলা কিছু আমার কাছেও আছে, কিছু আত্মীয় স্বজনের কাছে আছে। তো আশা করি ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।